মেরি ক্রিসমাস। Angels we have high and high, sweetly singing over the plains, and the mountains hear reply, echoing their joyful strain. Gloria in excelsis Deo, Gloria in excelsis Deo. Shepherds fly with jubilee, while your joyful strains prolong. Say what may the tidings be, which inspire your heavenly song. Gloria in excelsis Deo, Gloria in excelsis Deo. Come to Bethlehem and see Him whose birth the angels sing. Come adore on bended knee, Christ the Lord, the newborn King. Gloria in excelsis Deo, Gloria in excelsis Deo. See Him in the manger laid, whom the chorus of angels praise. Mary, Joseph, lend your aid, while our hearts in love remain. Gloria in excelsis Deo, Gloria in excelsis Deo. আমরা কাছে পরিণীজন, শুধু পথে করি গমন, উপহার হাতে তারা সাথে লঙ্ঘিমা পর্বত বন। এই সুন্দর তারা আলো দাও, উজ্জ্বল তারা পথ দেখাও, চিরনায়ার ক্রমে তোমার পূর্ণ আলোয় হয়ে যাও। বৈঠে জন্ম রাজা, দেবতারে স্বর্ণ আমার, চিরতরে করব তারে রাজা মোদের সবার। এই সুন্দর তারা আলো দাও, উজ্জ্বল তারা পথ দেখাও, চিরনায়ার ক্রমে তোমার পূর্ণ আলোয় হয়ে যাও। আমি দিব বন্ধুরতায়, ঈশ্বরকে যে ভক্তি জানাই, দুঃখে জ্বালায় আরাধনায়, প্রার্থনায় প্রশংসা। এই সুন্দর তারা আলো দাও, উজ্জ্বল তারা পথ দেখাও, চিরনায়ার ক্রমে তোমার পূর্ণ আলোয় হয়ে যাও। আমরা
Jesus Christ is born. Down in the lowly manger, that humble Christ was born. And God has sent salvation, that blessed Christmas morn. Go, tell it on the mountains, over the hills and everywhere. Go, tell it on the mountains, that Jesus Christ is born. That Jesus Christ is born. That Jesus Christ is born. সবাইকে আরেকটিবার শুভেচ্ছা জানাই আজকের এই সুন্দর দিনে এবং সবাইকে শুভ সকাল আরেকটিবার। ভাই বোনেরা, আমরা মণ্ডলী হিসেবে আজকে একত্রিত হয়েছি ঈশ্বরের বাক্য থেকে শিখবো অবশ্যই। এবং আজকের এই বিশেষ দিন আমরা জানি যে বিশ্বব্যাপী সব স্থানে আজকে যীশু খ্রিস্টের জন্ম উৎসব পালন করা হচ্ছে এবং আমরাও এর ব্যতিক্রম নই। আমরাও একত্রিত হয়েছি এই বিশেষ অকেশনে যীশু খ্রিস্টের জন্ম উৎসবকে স্মরণ করা এবং তার সেই আনন্দ, আমাদের জীবনে যে মিনিং যিশুর জন্ম, সেটাকে আরেকটিবার স্মরণ করা একটা সুযোগ আমাদের কাছে এসছে। এবং আমি বিশ্বাস করি আজকে আমাদের মাঝে আমাদের ভাই সে ডেভিড ব্রো, সে ঈশ্বরের বাক্য থেকে শেয়ার করবে এবং সেই বাক্য আপনার অন্তরকে উৎসাহ দেবে এবং যীশু খ্রিস্টের প্রতি আপনার সেই বিশ্বাসকে আরেকটিবার দৃঢ় করতে সাহায্য করবে। আসলে আমরা সেই বাক্য থেকে শিখবো, কিন্তু তার আগে আমি চাই আপনারা আরেকটি বাক্য থেকে আমরা দেখবো এবং আমাদের অন্তরকে প্রস্তুত করব। এবং সেটা হচ্ছে যোহন 1:1-3 এবং 14 পদ। এখানে বলছে যে প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন, আর প্রথমে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। সবকিছুই সেই বাক্যের দ্বারা সৃষ্টি হয়েছিল, আর যা কিছু সৃষ্টি হয়েছিল সেগুলোর মধ্যে কোনো কিছুই তাকে ছাড়া সৃষ্টি হয়নি। সেই বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসেবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি দয়া ও সত্যপূর্ণ। আমেন। ভাই বোনেরা, যদি এই বাক্য পদটা যদি আমরা বোঝার চেষ্টা করি, এটা একটা চমৎকার পদ যেখানে বলছে যে আমাদের যীশু খ্রিস্ট, সে তাকে বলা হচ্ছে বাক্য, এবং বলছে তিনি শুরুতেই ছিলেন, তাকে সৃষ্টি করা হয়নি। সে ঈশ্বর ছিলেন এবং ঈশ্বরের সঙ্গে ছিলেন, এবং বলা হইতেছে যে তিনি, তার মাধ্যমে সবকিছু সৃষ্টি করা হয়েছে এবং তিনি আমাদের জন্য পৃথিবীতে এসেছেন বাক্য মানুষ হিসাবে, অংশ হিসাবে সে জন্মগ্রহণ করেছেন। এবং এটা সত্যি আমাদের জন্য একটা অপরচুনিটি, আমাদের মুক্তির জন্য, আমাদেরকে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য করার জন্য, ঈশ্বরের কাছে আমাদের সন্ধি স্থাপন করার জন্য তিনি মধ্যস্থতাকারী হিসেবে এসেছেন। আজকে এটা আমাদের জন্য গুড নিউজ, এবং যার কারণে যীশু খ্রিস্টের জন্ম আমাদের একটা স্মরণ করার বিষয়। যদিও আমরা জানি না যীশু খ্রিস্ট কবে জন্মগ্রহণ করছে, কারণ কি এটা সত্যি কথা যে 25 তারিখ আসলে যীশু খ্রিস্টের কোনো জন্মদিন না, কিন্তু আমরা এই দিনটাকে পরম্পরাগত ভাবে জন্ম উৎসব হিসেবে পালন করি। এবং কারণ যীশু একদিন না একদিন জন্মগ্রহণ করেছিল, এবং আমি বিশ্বাস করি আমরা যেন সেই উৎসবে অংশগ্রহণ করি এবং যীশুকে যেন ভুলে না যাই, যেন যীশুর যে শিক্ষা, যিশুর যে ইচ্ছা, সেটা যেন আমরা আমাদের জীবনে পালন করি। অনেক সময় আমরা বড়দিন পালন করতে গিয়ে এত বেশি উৎসব এবং অন্যান্য বিষয়ের সাথে ইনভলভ থাকি যে আমরা আসলে যিশুর কে আসলে ভুলে যাই, যিশুর কাছেই আসলে আমরা আসতে ভুলে যাই। তো আসুন আমরা আমাদের দিন শুরু করি যিশুকে দিয়ে এবং যিশুর কাছে আমাদের অন্তরকে রেখে এবং তার বাক্য থেকে শিখে। তো আসুন আমরা প্রার্থনা করব এবং প্রার্থনা করে আমাদের উপাসনা সার্ভিস আমরা আজকে আরম্ভ করব। আসুন প্রার্থনা করি। স্বর্গের মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই আরেকটিবার প্রভু, যে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো আজকের এখানে উপস্থিত হওয়ার জন্য, এবং আমরা সেই ভাই বোনের একত্রিত হয়েছি, সেই আমরা সেই প্রচার থেকে শিখবো এবং আমরা উৎসাহ লাভ করবো তোমার বাক্য থেকে। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তোমার সেই পবিত্র শক্তি দ্বারা আমাদের পরিচালনা দান করো, আমাদের সহভাগিতা আমাদের সঙ্গে সঙ্গে থাকো, যেন আমরা একজন আরেকজনকে উৎসাহ দিতে পারি। পিতা, এই বিশেষ সময় আমাদের সেই উৎসাহ অনেক প্রয়োজন। এই দুর্যোগের সময় যেন আমরা যেন নিরাপদে থাকতে পারি, আমরা যেন ভালো থাকতে পারি প্রভু, এবং সমস্ত বিপদে যেন তোমার উপরে যেন ভরসা রাখতে পারি প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ করো এবং তোমার সেই যীশু খ্রিস্টের জন্ম উৎসব আমরা যা স্মরণ করছি, তুমি আমাদের সেই সময়কে সফলতা দান করো, আমাদের অন্তরকে আরেকটিবার উৎসাহ দান করো, যেন আমরা বুঝতে পারি যিশু আমাদের জন্য কেন এসেছেন পৃথিবীতে এবং আমাদের জন্য যিশু আসলে কি করতে পারে প্রভু। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা যিশু খ্রিস্টের নামে চাই, আমেন।
ওই পথের দিশা, নতুন তারায়, নতুন তারায়। পথহারা পথিকেরা আয় ছুটে আয়, আয় ছুটে আয়। পেয়েছি ওই পথের দিশা, নতুন তারায়, নতুন তারায়। লক্ষ কোটি শত তারকার ভিড়ে আধারের বুকে চলে ধীরে ধীরে। লক্ষ কোটি শত তারকার ভিড়ে আধারের বুকে চলে ধীরে ধীরে। পাপি পাপি প্রাচীদের বারে বারে ফিরে ফিরে। পাপি পাপি প্রাচীদের বারে বারে ফিরে ফিরে। পথ সে দেখায়। পথহারা পথিকেরা আয় ছুটে আয়, আয় ছুটে আয়। পেয়েছি ওই পথের দিশা, নতুন তারায়, নতুন তারায়। ঘোর আকাশ কেটে যাবে অমানিসা, পেলে তারি দেখাবে পথ দিশা। ঘোর আকাশ কেটে যাবে অমানিসা, পেলে তারি দেখাবে পথ দিশা। মরু মাঝে ঋষিদের জীবন তৃষায় সুধা বিলায়। মরু মাঝে ঋষিদের জীবন তৃষায় সুধা বিলায়। শুভ বারতা। পথহারা পথিকেরা আয় ছুটে আয়, আয় ছুটে আয়। পেয়েছি ওই পথের দিশা, নতুন তারায়, নতুন তারায়। শুভ সুধীর নীরব ভুবনের পরে এলো শেষে হাজার বছর পরে। শুভ সুধীর নীরব ভুবনের পরে এলো শেষে হাজার বছর পরে। কেউ রবে না আর অসহায় পাপের পথে, পাপের কারায়। কেউ রবে না আর অসহায় পাপের পথে, পাপের কারায়। তারে সূচনা। পথহারা পথিকেরা আয় ছুটে আয়, আয় ছুটে আয়। পেয়েছি ওই পথের দিশা, নতুন তারায়, নতুন তারায়। আয় ছুটে আয়, আয় ছুটে আয়। নতুন তারায়, নতুন তারায়। আয় ছুটে আয়, আয় ছুটে আয়। নতুন তারায়, নতুন তারায়। খ্রিস্টতে ভাই ও বোনেরা, শুভ বড়দিন। বিশ্বাস করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আরেকটি বার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আজকে বিশেষ একটা দিনে আমরা উপস্থিত হয়েছি। আমরা যীশু খ্রিস্টের জন্ম উৎসব আমরা বিভিন্ন ভাবে আমরা পালন করছি। কেউ ঢাকায় আছে, কেউ ঢাকার বাইরে আছে, বিভিন্ন জায়গা থেকে পরিবারের সাথে যে যেখানে উদযাপন করেছেন। ঈশ্বর আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমি বিশ্বাস করি যে আপনারা সবাই সুস্থভাবে আপনার পরিবারের সাথে আপনি এই বিশেষ দিন উদযাপন করছেন। আমরা যীশু খ্রিস্টের বিষয়ে আজকে একটি বিষয় আমরা ডিটেলস দেখার চেষ্টা করব। আসলে আমরা যীশু খ্রিস্টের বিষয়ে কি ভবিষ্যৎবাণী রয়েছে সেখান থেকে আমরা একটা ভবিষ্যৎবাণী দেখি। যিশায়া পুস্তক, যে পুস্তকটি যীশু খ্রিস্টের জন্মের প্রায় 700 বছর আগে যীশু খ্রিস্টের বিষয়ে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটা থেকে আমরা যদি একটি পদ দেখি, যিশায়া পুস্তক 7 অধ্যায় 14 পদ, এখানে বলা আছে, কাজেই প্রভু নিজেই
তোমাদের কাছে একটি চিহ্ন দেখাবেন, তা হলো একজন কুমারী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল। আমেন। কত চমৎকার ভাবে যীশু খ্রিস্টের জন্মের 700 বছর পূর্বে সে যিশয়া ভাববাদী তিনি এই ভবিষ্যৎবাণী করেছিলেন এবং যীশু খ্রিস্টের জন্মের মধ্য দিয়ে সেই ভবিষ্যৎবাণী ফুলফিল হয়েছে। আজকে আমরা সেই যীশু খ্রিস্টের জন্ম উৎসব আমরা পালন করছি, বড়দিন আমরা পালন করছি এবং এটা আমাদের কাছে অনেক আনন্দের। যখন আমরা যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা হিসেবে আমরা স্বীকার করি, যীশু খ্রিস্টের মধ্য দিয়েই যে পরিত্রাণ পাওয়া যায়, যখন আমরা এটা বিশ্বাস করি এবং তার সেই জন্ম উৎসব যখন আমরা পালন করি, এটা সত্যি আমাদের কাছে আনন্দের। আজকে আমরা যীশু খ্রিস্টের সেই জন্মের সময় যে ঘটনাগুলো ঘটেছিল সেখান থেকে আমরা কিছু ঘটনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা পুরাতন নিয়ম থেকে দেখলাম যে যীশু খ্রিস্টের বিষয়ে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই বিষয়টা আমরা দেখেছি। এখন আমরা দেখব সেই যীশু খ্রিস্টের জন্মের সময় যে ঘটনা ঘটেছিল সেটা আমরা দেখব। আমরা যাব লুকের পুস্তকে আমরা যদি যাই 1 অধ্যায় 28 থেকে 38 পর্যন্ত, এই অংশটুকু আমি পড়ছি আপনাদের সবার জন্য। লুক 1 অধ্যায় 28 থেকে 38 আমি পড়ছি। স্বর্গদূত মরিয়মের কাছে এসে তাকে শুভেচ্ছা জানিয়ে বললেন, প্রভু তোমার সঙ্গে আছেন এবং তোমাকে অনেক আশীর্বাদ করেছেন। এই কথা শুনে মরিয়মের মন খুব অস্থির হয়ে উঠল। তিনি ভাবতে লাগলেন, এরকম শুভেচ্ছার মানে কি? স্বর্গদূত তাকে বলল, মরিয়ম, ভয় করো না, কারণ ঈশ্বর তোমাকে খুব দয়া করেছেন। শোনো, তুমি গর্ভবতী হবে আর তোমার একটি ছেলে হবে। তুমি তার নাম যিশু রাখবে। তিনি মহান হবেন, তাকে মহান ঈশ্বরের পুত্র বলা হবে। প্রভু ঈশ্বর তার পূর্বপুরুষ রাজা দাউদের সিংহাসন তাকে দেবেন। যিনি যাকবের বংশের লোকদের উপর চিরকাল ধরে রাজত্ব করবেন, তার রাজত্ব কখনো শেষ হবে না। তখন মরিয়ম স্বর্গদূতকে বললেন, এই কেমন করে হবে? আমার তো বিয়ে হয়নি। স্বর্গদূত বললেন, পবিত্র আত্মা তোমার উপরে আসবেন এবং মহান ঈশ্বরের শক্তির ছায়া তোমার উপরে পড়বে। এই জন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবে তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। দেখো, এই বুড়ো বয়সে তোমার আত্মীয়া এলিসাবেতের গর্ভেও ছেলের জন্ম হয়েছে। লোকে বলতো তার ছেলে মেয়ে হবে না, কিন্তু এখন তার 6 মাস চলছে। ঈশ্বরের কাছে অসম্ভব বলে কোনো কিছুই নেই। মরিয়ম বললেন, আমি প্রভুর দাসী, আপনার কথা মতোই আমার উপর সবকিছু হোক। আমেন। না, এখানে আমরা দেখি 37 পদ বলছে ঈশ্বরের কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই। না, খুব চমৎকার। যখন আমরা দেখি যে সেই যেভাবে ভবিষ্যৎবাণী ছিল একইভাবে সেই ঘটনাগুলো ঘটছে এবং সেই কুমারী মারিয়া তার গর্ভে যে সন্তান আসবে, যে ত্রাণকর্তা জন্মাবেন, সেই সুসংবাদ নিয়ে স্বর্গদূতেরা তার কাছে এসেছিল এবং তাকে সেই সুসংবাদ দিয়েছিল এবং এটা সত্যি আনন্দের। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, প্রচারের শিরোনাম ভিক্টরি ইন জিসাস, যিশুতে বিজয়ী। আজকে আমরা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা বিজয়ী হয়েছি। যীশু খ্রিস্ট আমাদের জন্য জয় ছিনিয়ে এনেছেন, তিনি আমাদেরকে বিজয়ী ঘোষণা করেছেন এবং আজকে আমরা সে পাপের দাবি দেওয়ার থেকে আমরা মুক্ত হয়েছি। যীশু খ্রিস্টের পৃথিবীতে যে আবির্ভাব, ঈশ্বর সে মানুষ রূপে যেভাবে পৃথিবীতে এসেছেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের। এটার মধ্য দিয়ে আমরা বিজয়ী হয়েছি। আমরা যদি চিন্তা করি 1971 সালের কথা, যখন 9 মাস যুদ্ধের পরে যখন বাংলাদেশ হিসাবে নতুন একটি রাষ্ট্রের জন্ম হলো, যখন বাংলাদেশ বিজয়ী হলো, এটা ইজি ছিল না। একটা ঘটনা বা একটা কাজে যখন কেউ বিজয়ী হয়, বা একটা রাষ্ট্রের জন্য বা একটা গ্রুপ অফ পিপল বা একটা অনেক মানুষের জন্য বা সারা বিশ্বের জন্য যখন বিজয় ছিনিয়ে আনা হয় বা কাউকে বিজয়ী করা হয়, এটার পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা থাকে।
অনেক ধরনের স্যাক্রিফাইস এখানে যুক্ত থাকে। আমরা যেভাবে বলছিলাম যে বাংলাদেশ যখন যুদ্ধ করেছে, এর পিছনে না অনেককে মরতে হয়েছে, না অনেক অনেক সেই স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করা হয়েছে, স্ত্রীকে অত্যাচার করা হয়েছে, বা স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হয়েছে। তার কষ্ট লেগেছে, তার দুঃখ লেগেছে, তার কান্না পেয়েছে, তার বিভিন্ন ভাবে তিনি মর্মাহত হয়েছেন, কিন্তু হেল্পলেস, তার কিছুই করার ছিল না, শুধু দেখতে হয়েছে, কিন্তু কিছু করার ছিল না। সন্তানের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। এভাবে বিভিন্ন ধরনের অত্যাচার না এগুলো হয়েছে। এবং এরকম যে ঘটনাগুলো না, যেগুলো ঘটার পরে 9 মাস ধরে যে যুদ্ধ, সমস্যা, না বিভিন্ন ধরনের প্রবলেম, এগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে তারপরেই বাংলাদেশ বিজয়ী হয়েছে। না এটা খুব সিম্পল না, এটা ইজি না, এটার পিছনে অনেক ইতিহাস বা অনেক কিছু জড়িত। আজকে আমরা যখন বিজয়ী হিসাবে, যখন শুধু আমরা বিজয়ী হয়েছি আমরা আনন্দ করি, এবং যারা স্যাক্রিফাইস করেছে, যারা যুদ্ধ করেছে, যারা ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে যদি আমরা ভুলে যাই, সেটা কিন্তু ঠিক না, তাই না? একইভাবে আজকে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যখন আমরা বিজয়ী হয়েছি, শুধু আমরা আনন্দ করব সেটা না, এটার পিছনে যাদের অবদান ছিল, যে স্যাক্রিফাইস গুলো ছিল, যে কষ্টগুলো ছিল, যে বেদনাগুলো ছিল, যে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেই বিষয়গুলোও কিন্তু এখানে জড়িত। সেই বিষয়গুলো আমাদের চিন্তা করে দেখা উচিত, সেই বিষয়গুলো আমাদের ভাবা উচিত, না যে আসলে এটা ইজি ছিল না। আমরা যদি দেখি মথি 2 অধ্যায়, না 1 এবং 2 পদ কি বলতেছে, মথি 2 অধ্যায় 1-2 পদ যদি আমরা পড়ি, হ্যাঁ, এখানে বলছে জিহুদিয়া প্রদেশের বেথলেহেম গ্রামে যিশু জন্ম নিয়েছিলেন। তখন রাজা ছিলেন হেরোদ। পূর্ব দেশ থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে বললেন, যিহুদীদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? পূর্ব দিকের আকাশে আমরা তার তারা দেখে তাকে প্রণাম করতে এসেছি। আমেন। না, এখানে সে পূর্ব দেশ থেকে পণ্ডিতেরা আসছে, পণ্ডিতদের কথা বলা হয়েছে না, পূর্ব দেশ থেকে তারা যীশু খ্রিস্টের জন্মের কথা শুনে, না তারা সেই জন্মগ্রহণ করবেন, তারা সেভাবে জেনে, না সেই জন্মের কথা শুনে তারা সেভাবে আসছেন। এবং একটা জিনিস আমরা যদি চিন্তা করি, না তৎকালীন সময় এই যে যীশু খ্রিস্টের জন্মগ্রহণ এবং পূর্ব দেশ থেকে যে পণ্ডিতদের আগমন, না সেটা কিন্তু এমন না যে আজকে জন্মগ্রহণ করেছে কালকেই চলে আসছে তারা। এটাই কিন্তু অনেক সময়, প্রায় 12 মাস থেকে 18 মাস সময় কিন্তু লেগে গিয়েছিল সেই যিশুর কাছে তাদের পৌঁছাতে। এবং আমরা আরো ডিটেলস আমরা পরবর্তীতে দেখব যে তারা অনেক কষ্ট করে তারা খুঁজতে খুঁজতে তারা সেই যিশুকে পেয়েছেন। এবং সেই রাজা হেরোদের কাছে যখন গেছেন, তারপরে তিনিও জানতেন না, তারপরে সেই পণ্ডিতেরা খুঁজে খুঁজে সেই যিশুকে আবিষ্কার করলেন, আবিষ্কার করে তাকে সেই উপহার সামগ্রী দিলেন এবং তাকে প্রণাম করলেন, না তাকে সম্মান দিয়ে তারা আবার ফিরে গেলেন। হ্যাঁ, এটা ছিল তাদের কাজ। এবং আমরা যদি দেখি 10 এবং 12 পদ এখানে কি বলছে, না 10 থেকে 12 পদ এখানে যদি দেখি, না তারাটা দেখে পণ্ডিতরা খুব আনন্দিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন এবং সেই শিশুটিকে তার মা মরিয়মের কাছে দেখতে পেলেন। তখন তারা মাটিতে উপুর হয়ে সেই শিশুটিকে প্রণাম করলেন এবং তাদের বক্স খুলে তাকে সোনা, লোবান ও গন্ধরস উপহার দিলেন। পরে ঈশ্বর স্বপ্নে তাদের সাবধান করে দিলেন যেন তারা হেরোদের কাছে ফিরে না যায়। তখন তারা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন। আমেন। কারণ হেরোদ রাজা তাকে মারার জন্য খুঁজছিলেন যে আবার কে রাজা জন্মাবে, আমি রাজা, আবার কে আমার উপরে রাজত্ব করতে আসবে, এরকম রাজাকে না আমি চাই না। যার কারণে যেটা হয়েছে যে সে রাজা বলে দিয়েছিলেন তাকে যে তোমরা খুঁজে পেয়ে আমাকেও জানাও, আমিও প্রণাম করতে যাব। আসলে তার উদ্দেশ্য সেটা ছিল না, তার উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা, যে যেন অন্য কোনো রাজা যেন জন্মগ্রহণ করতে না পারেন।
না তার রাজত্ব যেন কখনো নষ্ট হয়ে না যায়, ধ্বংস হয়ে না যায়, অন্য কেউ যেন রাজা হিসেবে আসতে না পারেন, এরকম একটা বিষয় এখানে ছিল। এবং আজকে আমরা সেই যীশু খ্রিস্টের জন্মের সময় এবং তার জন্ম থেকে যে সময়গুলিতে যে ঘটনাগুলো ঘটেছিল সেখান থেকে আমরা কয়েকটি বিষয় আমরা শেখার চেষ্টা করব। এবং প্রথম যে বিষয়টা আমরা দেখব, ফার্স্ট পয়েন্ট, আমরা আজকে দেখছি ভিক্টোরি ইন জিজাস, অর্থাৎ যিশুতে বিজয়ী, না যিশুতে আমরা যেন বিজয়ী হয়েছি এবং সেটার হতে গিয়ে না যে স্যাক্রিফাইস বা যে সমস্ত সমস্যাগুলো বা যে সমস্ত বিষয়গুলো চলে আসে, না তার ফার্স্ট পয়েন্ট যেটা, দেয়ার ইজ সাফারিং বাট গড কাম টু বেয়ার উইথ আস। কষ্টভোগ থাকবে, কিন্তু ঈশ্বর এসেছেন আমাদের কষ্ট ভাগাভাগি করে নিতে। কষ্ট থাকবে, কিন্তু ঈশ্বর এসেছেন আমাদের বোঝা হালকা করে দিতে, আমাদের কষ্ট ভাগাভাগি করে নিতে। না একজন খ্রিস্টান হিসাবে আমরা যখন দেখি না যীশু খ্রিস্টের জন্মের সময়টাই যদি আমরা দেখি, না সেখানে আমরা দেখি 16 পদ, যদি দেখি আমরা 16 পদ পড়ছি, না 2 অধ্যায় 16 পদ, মথি 2 অধ্যায় 16 পদ, এখানে লেখা আছে, পণ্ডিতেরা তাকে ঠকিয়েছেন দেখে হেরোদ ভীষণ রেগে গেলেন। সেই পণ্ডিতদের কাছ থেকে যে সময়ে কথা তিনি জেনে নিয়েছিলেন, সেই সময় হিসাব মতো 2 বছর ও তার কম বয়সের যত ছেলে বেথলেহেম ও তার আশেপাশের জায়গাতে ছিল সকলকে মেরে ফেলবার আদেশ দিলেন। আমেন। না এখানে আমরা দেখি যে যখন হেরোদ বুঝতে পারলেন যে পণ্ডিতেরা সেই যীশু খ্রিস্টকে বা সেই রাজাকে প্রণাম করে তাকে উপহার দিয়ে তারা অন্য পথে ফিরে গেছে, না তিনি অপেক্ষা করতেছিলেন যে সে পণ্ডিতেরা ফিরে আসবে, এসে তাকে খবর দিবে, এবং খবর পাওয়ার পরে তিনি গিয়ে সেই শিশুটিকে হত্যা করবেন, কারণ তিনি অন্য কোনো রাজাকে তিনি চাচ্ছিলেন না। কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছে না সেটা হলো কি, যে রাজা হেরোদ যখন জানলেন যে আসলে পণ্ডিতেরা না তারা অন্য পথ দিয়ে তারা চলে গেছে, এবং তিনি তখন কি রেগে গেছেন, এবং তিনি সেই শিশুটিকে মেরে ফেলার তিনি সে ঘোষণা দিলেন যে তাকে মেরে ফেলো। না এখানে আমরা দেখি যে বড়দিন, অর্থাৎ যীশু খ্রিস্টের যে জন্মদিন, এই জন্মদিনের সাথে কি কি যুক্ত? জন্মদিনের সাথে আমরা দেখি সে রাখালদের কথা আমরা শুনি, আমরা পণ্ডিতদের কথা শুনি, রাখালরা যুক্ত, পণ্ডিতরা যুক্ত, এখানে সেই জোসেফ, না মরিয়ম, স্বর্গদূত, না এই পজিটিভ বিষয়গুলোই আমরা বেশিরভাগ সময় আমরা মনে রাখি, বা এই বিষয়গুলো নিয়েই আমরা অনেক বেশি আমরা আলাপ আলোচনা করি বা আমরা কথা বলি। কিন্তু না এখানে দেখতে পাচ্ছি যে বাইবেল বলছে কি, যে 2 বছরের কম, না এখানে বলেছে যে সেই পণ্ডিতদের কাছ থেকে যে সময়ের কথা তিনি জেনেছিলেন, সেই সময়ের হিসাব মতো 2 বছর ও তার কম বয়সের যত ছেলে বেথলেহেম ও তার আশেপাশে জায়গায় ছিল সকলকে মেরে ফেলবার আদেশ দিলেন। না 2 বছর বা 2 বছরের কাছাকাছি বা তার কম, যেটা বলছিলাম যে ধরুন সেই পণ্ডিতেরা গেছে সেখানে প্রায় 17-18 মাস পরে হয়তো যিশুকে তারা খুঁজে পেয়েছে। না তারপরে যখন রাজা জানলো যে আচ্ছা পণ্ডিতেরা তো অন্য পথ দিয়ে চলে গেছে, হয়তো আরো 3 মাস 4 মাস 5 মাস এই সময় যদি আমরা চিন্তা করি, না এরকম একটা সময় পরে হয়তো সে জানার পরে যখন দেখলো যে আচ্ছা এই সময় যিশুর জন্মগ্রহণ করার কথা আজকে থেকে প্রায় 18 মাস আগে বা 24 মাস আগে, সেই হিসাব করে তিনি 2 বছর এবং তার কম বয়সী যত ছেলে ছিল সবাইকে তিনি মেরে ফেলার আদেশ দিলেন। না কি মর্মান্তিক একটা চিত্র, আপনি চিন্তা করেন। না হয়তো আপনি বা আমি হয়তো কারো কাছে বিষয়টা ওইভাবে আমরা বুঝতে পারবো না। যে মায়ের কোলে 18 মাস বা 12 মাস বয়সের একটি সন্তান আছে, বা যে বাবার কোলে না এইরকম কাছাকাছি বয়সের একটা শিশু আছে, সে হয়তো চিত্রটা আরো ভালোভাবে বুঝবে।
যে আপনার ঘরে হঠাৎ করে সৈন্যদল চলে আসলো, এসে খোঁজাখুঁজি করতে লাগলো আপনার সন্তান কোথায়, তাকে হত্যা করার জন্য তারা খুঁজতে লাগলো এবং আপনার কোল থেকে টেনে নিয়ে তাকে হত্যা করে ফেললো, বা কোথাও লুকানো আছে খুঁজে পেয়ে তা আপনার সামনে তাকে কেটে টুকরো টুকরো করে ফেললো। চিন্তা করেন না কিরকম সে কান্নার আওয়াজ, কিরকম একটা পরিস্থিতি, না কিরকম একটা সেই পরিবেশ, চারিদিকে শুধু কান্নার শব্দ, কারণ সেখানে অনেক 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 বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু অনেকে গিয়েছেন না, যখন সে যীশু খ্রিস্টের জন্মের সময়ের কথা যদি আমরা চিন্তা করি, যে বড়দিন আমরা উদযাপন করছি, এই সময়ে কিন্তু কোনো কোনো মানুষ তারা স্যাক্রিফাইস করেছে তাদের লাইফে, না তাদের সেই কষ্ট তাদেরকে সেগুলোকে তাদেরকে মেনে নিতে হয়েছে বিকজ অফ জিসাস, না যীশু খ্রিস্টের জন্য তারা সেসব কিছু মধ্য দিয়ে তারা গিয়েছেন। এবং এই অত্যাচার, এই সব কিছু যীশু খ্রিস্ট বা ঈশ্বর হয়তো তাদের জীবনে অ্যালাউ করেছেন। এবং এইরকম একটা পরিস্থিতি, এটা খুবই মর্মান্তিক, না যে ছোট ছোট ছেলে মেয়েদের মেরে ফেলা হচ্ছে এবং এবং বাবা মার সামনে, না, এবং মায়েদের মন, না কত কষ্ট, তারা কত কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে, আশেপাশে পুরো একটা হাহাকার, না যেভাবে আমরা 1971 সালের কথা যেভাবে চিন্তা করছিলাম, যে বিজয়ী হওয়ার পিছনে যে স্যাক্রিফাইস গুলো ছিল, না যে অত্যাচার, যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে যেভাবে আমরা বিজয়ী হয়েছি বাংলাদেশ হিসেবে, একইভাবে সে খ্রিস্টান, না আমাদের জন্য যে ত্রাণকর্তা জন্মেছেন, এর জন্য অনেককে, না সেভাবে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আজকে আমাদের জীবনেও যদি আমরা দেখি যে যীশু খ্রিস্টের জন্য আজকে আমাদের জীবনে, আমাদের আশেপাশে অনেকের হয়তো অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, অনেক কষ্ট ভোগ করতে হয়, অনেক একাকিত্ব অনেকের জীবনে রয়েছে, অনেক দারিদ্র অনেকের জীবনে রয়েছে, বিকজ যীশু খ্রিস্টের জন্য। হতে পারে যে তার লাইফটা হয়তো অন্যরকম হতে পারতো যদি সে দুর্নীতি করত, যদি সে যীশু খ্রিস্টকে আদর্শে যদি সে সেই নিজেকে সেই আদর্শ যদি তার জীবনে ধরে না রাখতো, তাহলে তার জীবনে হয়তো অনেক, না আমরা দেখি আজকাল নিউজে অনেক সময় দেখি যে হাজার কোটি টাকার মালিক, না বা বিদেশি ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পড়ে আছে, না ফেরত আনতে পারতেছে না বা আনছে, বা মানুষ অনেকে দেখি ইভেন এমপি, মিনিস্টার, এরকম অনেকেও জেল খাটছে তাদের সেই যে কাজকর্মের জন্য। অনেক সময় মিডিয়াতে আমরা দেখি বা বিভিন্ন নিউজে অনেক কিছু চলে আসে যেগুলো আমরা শুনি, বা অনেক বড় বড় অফিসার, অনেকের ব্যাপারে আমরা বিষয়গুলো শুনি। আজকে যীশু খ্রিস্টের জন্য আপনার আমার জীবনে অনেক সময় প্রবলেম চলে আসে। বড়দিন মানে এটা না যে আমি যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা হিসেবে স্বীকার করলাম, আমার জীবনে আর কোনো প্রবলেম থাকবে না, এটা কিন্তু বড়দিন না। বড়দিন মানে হলো আমি স্যাক্রিফাইস করছি, যীশু খ্রিস্টের জন্মতিথি আমি উদযাপন করছি, আমি আনন্দ করছি, একই সাথে যীশু খ্রিস্টের জন্য যখন কোনো কিছুকে না বলতে হয়, সেটা যদি আমার কাছে কষ্ট লাগে, তারপরও সেই স্যাক্রিফাইসটা যেন আমি করি, এটাই হলো বড়দিন। না আজকে আপনার আমার জীবনে অনেক সময় অনেক স্যাক্রিফাইস আসতে পারে, এবং বড়দিন অর্থ যখন আপনার সাফারিং আসবে, যীশু খ্রিস্ট আপনার সাথে, ঈশ্বর আপনার সাথে সে সাফারিং ভাগাভাগি করে নিচ্ছে, যেভাবে বাইবেল বলে না যে আমার বোঝা হালকা, না যীশু খ্রিস্টের সাথে সেই বোঝা ভাগাভাগি করে নেওয়া, ঈশ্বরের সাথে সেই একসাথে কষ্ট ভাগাভাগি করে নেওয়া, এবং সবসময় মনে রাখা যে ঈশ্বর আছেন আমার পাশে আমার কষ্ট ভাগাভাগি করে নেওয়ার জন্য। বড়দিন মানে এটা না, যীশু খ্রিস্ট মানে এটা না যে আমার জীবনে আমি যীশু খ্রিস্টকে গ্রহণ করলাম, যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা হিসেবে স্বীকার করলাম, আমার জীবনে আর কোনো প্রবলেম আসবে না। বিষয়টা কিন্তু এরকম না, প্রবলেম আসবে, প্রবলেম থাকবে, কিন্তু ওই বিশ্বাসটা রাখা যে যীশু খ্রিস্ট আমার সাথে সে বোঝা বহন করছেন। আজকে ভাই বোনেরা, আমাদের মনে রাখতে হবে যে there is a suffering but God comes to bear with us। আমার জীবনে সাফারিং আছে,
কিন্তু যখন আমি ঈশ্বরকে ত্রাণকর্তা হিসেবে যখন আমি স্বীকার করছি, যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা হিসেবে আমি স্বীকার করছি, এবং যীশু খ্রিস্ট ঈশ্বর, যীশু খ্রিস্ট সে মানুষ রূপে পৃথিবীতে এসেছেন আমাকে সাহায্য করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে ওর অনুপ্রেরণা দেওয়ার জন্য, যখন আমি এটা বিশ্বাস করি, তখন না তিনি আমাকে সাহায্য করতে পারেন, তিনি আমাকে সে অনুপ্রেরণা দিতে পারেন, এবং আমার বোঝা তখন তিনি হালকা করে দিতে পারেন। কিন্তু যদি আমি গ্রহণ না করি, তাহলে কিন্তু সেই বোঝা আমার কাছে কখনোই হালকা হবে না। দ্বিতীয় যে বিষয়টা আজকে আমরা দেখব, সেটা হলো there is uncertainty but God comes to lead us through it. Uncertainty না, অনিশ্চয়তা। আমাদের জীবনে অনিশ্চয়তা আছে, কিন্তু ঈশ্বর এই অনিশ্চয়তার মধ্যেও আমাদেরকে পরিচালিত করে নিয়ে যান। আনসার্টেনিটি, আজকে আমরা আবার সেই যীশু খ্রিস্টের সময় যে ইনসিডেন্ট গুলো ঘটেছিল সেখান থেকে যদি আমরা আবার একটি অংশ যদি আমরা দেখি, না আনসার্টেনিটি, সেখানে কি আনসার্টেনিটি ছিল আমরা যদি দেখি বাইবেল থেকে, সে আনসার্টেনিটির বিষয়টা যদি আমরা দেখি 2 অধ্যায় 13 এবং 14 পদ আমরা যদি দেখি, না 13-14, মথি 2 অধ্যায় 13-14। পণ্ডিতেরা চলে যাবার পর প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দেখা দিয়ে বললেন, উঠো, ছেলেটি ও তার মাকে নিয়ে মিশর দেশে পালিয়ে যাও, আর আমি যতদিন না বলি ততদিন পর্যন্ত সেখানেই থাকো, কারণ ছেলেটিকে মেরে ফেলবার জন্য হেরোদ তার খোঁজ করবে। আমেন। তখন যোসেফ উঠে সেই ছেলে এবং তার মাকে নিয়ে সেই রাতেই মিশরে রওনা হলেন এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানেই রইলেন। আমেন। না, এখানে আমরা দেখি যে সেই আনসার্টেনিটি অর্থাৎ অনিশ্চয়তা হঠাৎ করে এসে না স্বর্গদূত যোসেফকে দেখা দিয়ে বললেন যে উঠো, মিশর দেশে পালিয়ে যাও, কারণ হেরোদ মেরে ফেলবার জন্য আসছে এবং এসে মেরে ফেলবে, পালিয়ে যাও। এবং ইনস্ট্যান্ট সেই রাতেই, এখানে বলতেছে কি, তখন যোসেফ উঠে তার ছেলে এবং তার মাকে নিয়ে সেই রাতেই মিশরে রওনা হলো। সো থিঙ্ক অ্যাবাউট ইট। না, আজকে আমরা মানুষ হিসেবে যখন আমরা চিন্তা করি, না আপনি আমি ধরেন যে কোনো একটা জায়গায় যদি যাই, না টাঙ্গুয়ার হাওর, বা আপনি যদি বলেন যে এই কি বলে মনপুরা দ্বীপ বা চর কুকরি মুকরি বা বিভিন্ন জায়গাগুলিতে কোনো একটা টুরিস্ট প্লেসে বা ইভেন দেশের বাইরে যদি আপনি কোথাও যান, না আপনি কি করবেন, ওই জায়গাটা সম্পর্কে একটু খোঁজ নেবেন, কোন হোটেলে থাকবেন বা কোথায় থাকবেন বা কোন জায়গায় ঘুরতে যাবেন, বা ইভেন অফিসের কাজেও যদি যান, না চিন্তা করতে হয়, আচ্ছা আমি যাব, গিয়ে আমি যে স্ট্যান্ডে নামার পরে আমি কোথায় যাব, রিক্সা নিয়ে বা বাস নিয়ে বা সিএনজি নিয়ে কোথায় যাব, কোথায় থাকবো, এখান থেকে অফিস কত দূর, এখান থেকে কোন ফিল্ড ওয়ার্কে যাব, কি আমাকে রিসিভ করতে আসবে, কিভাবে কি, না অনেক কিছু চিন্তা করি আমরা এবং আমরা প্ল্যান করেছি, তারপর আমাদের ভুল হয়, মিস্টেক হয়, প্রবলেম হয় না। কিন্তু এখানে দেখেন স্বর্গদূত এসে বলল যে যাও, পালিয়ে যাও, এবং ইনস্ট্যান্ট সেই রাতেই না যোসেফ সে সবকিছু প্যাক ট্যাক করে না মরিয়মকে নিয়ে এবং সেই যীশু খ্রিস্টকে নিয়ে, না বেবি প্রায় 2 বছরের বেবিকে নিয়ে মিশরের উদ্দেশ্যে চলে গেলেন। সেখানে কোথায় থাকবেন, কি করবেন, কি খাবেন, অনেক কিছুই না তার জানা ছিল না। আনসার্টেন, টোটালি মানে একটা অনিশ্চয়তা যে আমি কি করব, আমি গিয়ে কি খাবো, আমি ওখানে গিয়ে কি কাজ করব, আমার ভরণ পোষণ কি, বা আমার এই যে যীশু খ্রিস্ট না যিনি ত্রাণকর্তা হিসেবে জন্মগ্রহণ করেছেন, যার বিষয়ে স্বর্গদূতেরা বিভিন্ন সময় ভবিষ্যৎবাণী দিয়েছে, একে আমরা কিভাবে বড় করব, না এর প্রতি আমাদের কি করণীয়, কিভাবে কি করব, না একে কোথায় কি লেখাপড়া করাবো, বা একে কি কাজ শিখাবো, বা কোথায় কি করব, কোনো কিছুই জানে না। টোটালি একটা আনসার্টেনিটি, না টোটালি একটা অনিশ্চয়তার মধ্যে তারা চলে গেল। এবং দেখেন এইখানে তাদের সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি যে তাদের একটা বিশ্বাস,
সেই বিশ্বাসটা তাদের জীবনে কাজ করেছে। আজকে আমাদের জীবনে, আপনার জীবনে আমরা যখন না এরকম কোনো কিছু ঈশ্বরের কাছ থেকে যখন আসে, ঈশ্বর যখন আহ্বান করেন, না তখন আমরাও হয়তো একইভাবে চিন্তা করি যে আমরা কতটুকু ঈশ্বরের উপরে নির্ভর করতে পারছি, কতটুকু বিশ্বাস করতে পারছি। আজকে আমাদের চাকরিতে অনেক সময় আনসার্টেনিটি থাকে, আজকে আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক সময় আনসার্টেনিটি থাকে, না সে অনিশ্চয়তায় ভুগি, চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগি, আমাদের জীবন নিয়ে অনিশ্চয়তা ভুগি, করোনা বা বিভিন্ন রোগ, বিভিন্ন ধরনের সমস্যা, এগুলো নিয়ে অনেক অনিশ্চয়তায় আমরা ভুগতে থাকি, না অনেক টেনশন করতে থাকি, অনেক দুশ্চিন্তা করতে থাকি, এবং বিভিন্ন ধরনের অনেক সময় মানুষের তৈরি সমস্যা নিয়ে অনেক আমরা দুশ্চিন্তায় ভুগি, অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ নিয়ে অনেক সময় আমরা অনেক দুশ্চিন্তায় ভুগি, না? কিন্তু এই বিষয়গুলিতে আমরা এখান থেকে দেখি যে সেই যোসেফ এবং মরিয়ম, না তারা কিভাবে সেই ঈশ্বরের উপর নির্ভর করে তারা প্রতিটা পদক্ষেপ তারা দিয়েছে, এবং তাদের সেই বিশ্বাসটা কিভাবে তাদের ভিতরে কাজ করেছে। আজকে সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা এখানে দেখি যে আমাদের জীবনে যখন আমরা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাই, না অনেক জব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাই, অনেক সময় অনেক টেনশনের মধ্যে দিয়ে যাই, অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাই, পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে যাই, না বিভিন্ন ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যখন আমরা যাই, না তখন আমরা কি অনেক আমরা দুশ্চিন্তা করি। আমরা সবাই হয়তো অনেক ধরনের দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাই, কিন্তু এখান থেকে আমরা দেখি যে ঈশ্বর আসলে আমাদের সাথে থাকেন এবং তিনি আমাদেরকে পরিচালিত করেন। আমাদের কি করতে হবে? ঈশ্বরের উপর সেই বিশ্বাসটা রাখতে হবে, না আমাদের ওই লেভেলে আমাদের চিন্তা করতে হবে যে যীশু খ্রিস্ট, আমি তোমার উপরে আমার নেতৃত্বের দায়িত্ব আমি তোমার উপরে ছেড়ে দিলাম। ঈশ্বর, আমি চাই তুমি আমাকে নেতৃত্ব দাও, তুমি আমাকে পরিচালিত করো। আমি জানি না কি হবে, বাট তুমি জানো, না আমি ফিউচার দেখতে পাই না, কিন্তু তুমি ফিউচার দেখতে পাও। যেভাবে যীশু খ্রিস্টকে তারা বড় করেছেন, না তাদের সাথে ছিল, তারা যীশু খ্রিস্ট জ্ঞানে বুদ্ধিতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিলেন, এবং সে মরিয়ম এবং যোসেফের সেই পরিবারে থেকেই সে বড় হয়েছেন, এবং তারা কিন্তু ঈশ্বর তাদেরকে গাইড করেছেন, বা তারা কিন্তু সেভাবে যীশু খ্রিস্টকে বড় হতে বা তার যে সমস্ত কাজকর্ম ছিল, রেসপন্সিবিলিটি ছিল, সেগুলো তারা পালন করতে পেরেছিলেন, হ্যাঁ, কারণ ঈশ্বর তাদেরকে গাইড করেছিল। এবং তারা সেই যে মিশরে পালিয়ে গিয়েছিলেন, আবার তারা কিন্তু সেই ঈশ্বর তাদেরকে গাইড করে আবার ফেরত নিয়ে আসছে। আজকে আমাদের জীবনে যখন আনসার্টেনিটি থাকে, অনিশ্চয়তা থাকে, আজকে আমরা এখান থেকে দেখি সেই যীশু খ্রিস্টের যে জন্মের বিষয়ে আমরা দেখছি, না যীশু খ্রিস্টের জন্মের সাথে যে ঘটনাগুলো এখানে যুক্ত, সেই ঘটনাগুলো থেকে আমরা দেখার চেষ্টা করছি যে কিভাবে সে অনিশ্চয়তায় ছিল মরিয়ম এবং যোসেফ, সেখান থেকে ঈশ্বর তাদেরকে রক্ষা করছেন। আজকে আমাদের জীবনে যে অনিশ্চয়তা রয়েছে, সেখান থেকে ঈশ্বর আমাদেরকে রক্ষা করতে পারেন। তৃতীয় যে বিষয়টা আমরা দেখব, দেয়ার ইজ ডেথ বাট গড কাম টু ওভারকাম ইট। মৃত্যু নিশ্চিত বা মৃত্যু আছে, কিন্তু ঈশ্বর মৃত্যুকে জয় করেছেন, যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করেছেন, এবং মৃত্যু থেকে সেটা থেকে আমাদেরকে মুক্ত করেছেন। না আমরা যদি দেখি, বাইবেল থেকে যদি আমরা দেখি, না যে যোহন 3:16 যদি আমরা দেখি, যোহন 3:16 আমরা দেখব বাইবেল থেকে। যোহন 3:16 এখানে বলছে, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। না অনন্ত জীবন, ইটারনাল লাইফ, না আজকে অনন্ত জীবন কথা এখানে বলা হয়েছে। আজকে আমাদের পৃথিবীস্থ ভাবে আজকে আমাদের মৃত্যু, না এটা নিশ্চিত যে আমরা পৃথিবীস্থ ভাবে আমরা মারা যাব, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, না যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। না এখানে আমরা দেখি যখন হেরোদ না খুঁজছিল, যীশু খ্রিস্টকে মারার জন্য খুঁজছিল, এবং সেখান থেকে না ঈশ্বর তাকে রক্ষা করেছেন, যীশু খ্রিস্টকে রক্ষা করেছেন। যেভাবে স্বর্গদূত না এসেছিল সেই যোসেফের কাছে মেসেজ দিয়ে গেছে যে তোমরা পালিয়ে যাও, তারা পালিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে কি হয়েছে? যীশু খ্রিস্ট নিজেই
ক্রুশের উপরে নিজেকে সঁপে দিয়েছেন, নিজেই তিনি মৃত্যুর হাতে তিনি ছেড়ে দিয়েছিলেন। কেন? কারণ যেন তিনি আমাদেরকে মুক্ত করতে পারেন। আর তিনি আমাদেরকে মুক্ত করার জন্য, আমাদেরকে অনন্ত জীবন দান করার জন্য তিনি তার নিজের লাইফ তিনি স্যাক্রিফাইস করেছিলেন এবং তিনি নিজে মৃত্যুকে তিনি জয় করেছিলেন। না, মৃত্যু তাকে আটকায় রাখতে পারে না, তিনি মৃত্যুকে জয় করেছিলেন, মৃত্যুঞ্জয়ী না যীশু খ্রিস্ট। এবং এর মধ্য দিয়ে আমরা সে অনন্ত জীবন আমরা পেয়ে এসেছি যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। আজকে আমরা যখন চিন্তা করি আমাদের নিজেদের জীবনের কথা, যখন যীশু খ্রিস্টকে আমরা ত্রাণকর্তা হিসেবে আমরা বিশ্বাস করি এবং মেনে নেই, না যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যখন আমরা আমাদের জীবন আচরণ সবকিছুতে যখন আমরা যীশু খ্রিস্টকে আমরা সেন্টারে রাখি, না যীশু খ্রিস্টকে ঘিরে যখন আমরা প্ল্যানগুলো করি, না এটা আমাদেরকে সত্যি আমাদের জন্য অনেক চমৎকার যখন আমরা যীশু খ্রিস্টের উপরে আমাদের সম্পূর্ণ বিশ্বাস থাকে। আজকে আমরা পাপের কাছ থেকে আমরা মুক্ত হয়েছি যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। যীশুকে ত্রাণকর্তা হিসেবে যখন আমরা স্বীকার করেছি, যীশুকে আমরা আমাদের জীবনের প্রভু হিসেবে যখন আমরা মেনে নিয়েছি, তখন থেকেই আমরা সমস্ত না সেই পাপের শৃঙ্খল, সমস্ত সেই শয়তানি শক্তি থেকে আমরা মুক্ত হয়েছি। আজকে আমরা মুক্ত, আমরা অনন্ত জীবন প্রাপ্ত। এটা যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে হয়েছে। যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন এবং তিনি আমাদেরকে সে মুক্ত করে দিয়ে গেছেন। না যেভাবে এখানে আমরা দেখেছি, না যীশু খ্রিস্ট যেভাবে সেই পালিয়ে গিয়েছিল, না ছোটবেলায় তাকে যেভাবে রক্ষা করা হয়েছিল, সেই মিশরে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে ঘটনা, এবং পরবর্তীতে তিনি ফিরে এসে তিনি নিজেই সে আমাদেরকে মুক্ত করার জন্য তিনি নিজেকে ক্রুশের উপরে সঁপে দিয়েছিলেন, যেন আমাদেরকে তিনি বিজয়ী ঘোষণা করতে পারেন। আজকে আমরা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা বিজয়ী হয়েছি। আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম, না প্রথমত আমরা দেখলাম যে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে না আমরা কি হয়েছি, আমরা যে সাফারিং, আমরা যখন সাফারিং করি, আমাদের লাইফে যখন সাফারিং গুলো আসে, না যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছেন এবং তিনি আমাদের সে সাফারিং গুলো ভাগ করে নেন। আমরা যখন কষ্ট ভোগ করি, এটা ঈশ্বর না যীশু তিনি আমাদের সাথে একই সাথে তিনি আমাদের সেই সাফারিংটাকে হালকা করে দেন, তিনি আমাদেরকে নিয়ে যান, তিনি ভাগ করে নেন, আমাদের কষ্ট ভাগ করে নেন, আমাদের সাফারিং তিনি ভাগ করে নেন, আমাদের সাথে তিনি জুয়ালিবদ্ধ যেভাবে বলে না যে একই সাথে তিনি আমাদেরকে সেই কাজে তিনি আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে সেই কষ্টে আমরা যখন কষ্ট পাই তিনিও তখন আমাদের জন্য কষ্ট পান, এবং আমরা যখন আনন্দিত থাকি তিনিও আনন্দিত থাকেন। অর্থাৎ সেই সাফারিং এর সময় না যদি কোনো পৃথিবীস্থ মানুষ আপনার পাশে না থাকে, আমার পাশে না থাকে, যীশু খ্রিস্ট আপনার পাশে আছেন এবং আপনাকে সান্ত্বনা দেন, আপনার সাথে সেই কষ্ট ভাগ করে নেন। এবং দ্বিতীয়ত আমরা দেখলাম যে সেই অনিশ্চয়তা আমাদের প্রত্যেকের জীবনে আছে। যেভাবে আমাদের প্রত্যেকের জীবনে কষ্ট, দুঃখ, যাতনা আছে, একইভাবে অনিশ্চয়তা আমরা প্রত্যেকে আমরা কখনো না কোনো সময় আমরা অনিশ্চয়তা বোধ করি, এবং সেই ঈশ্বরের উপর যখন আমরা নির্ভর করি, যখন অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমরা যাই, আমাদের সেই ঈশ্বরের উপর, যীশু খ্রিস্টের উপর আমাদের সেই নির্ভর করতে হবে, যেন এর মধ্য দিয়ে আমরা সেই অনিশ্চয়তা থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি। যেখানে কোনো দিক কোনো কিছু নাই, কি করব বুঝতে পারতেছি না, অসম্ভব না, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না, চোখে সব অন্ধকার দেখছি, এর মধ্য দিয়েই ঈশ্বর আমাদেরকে আলো দেখান, যীশু খ্রিস্ট আমাদেরকে আলো দেখান, এবং মৃত্যুকে যে জয় করেছেন সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা বিজয়ী হতে পারি, মৃত্যুকে আমরা জয় করতে পারি। না আমাদের যে মৃত্যু, না অনন্ত জীবন আমরা প্রাপ্ত, আমরা অনন্ত জীবন পেয়েছি যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। তার মধ্য দিয়ে আমরা যীশু খ্রিস্ট যেভাবে পুনরুত্থান করেছেন, যেভাবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে অনন্ত জীবন পাবার, না এটা আমরা পাবো, এবং সে পাবার অঙ্গীকার তিনি আমাদেরকে করেছেন। না আমরা প্রতিনিয়ত তিনি আমাদের পাশে আছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আজকে বড়দিন উদযাপন যখন আমরা করি, না আমাদের সবসময় মনে রাখতে হবে যে বড়দিন এটা খুব আনন্দের, এটার মধ্যে দিয়ে আমরা বিজয়ী হয়েছি। না যীশু খ্রিস্টের জন্ম এটা অনেক গুড নিউজ, এটা চমৎকার একটা বিষয়, এবং তিনি আমাদের জন্য আমাদেরকে বিজয়ী করেছেন। কিন্তু এই বিজয়ী করার পিছনে না যে ইতিহাস, যে ঘটনাগুলো, না এটার পিছনে যে অনেকের স্যাক্রিফাইস, এটার পিছনে যে অনেকের কষ্ট, অনেকের ত্যাগ স্বীকার, অনেকের যে অনেক ধরনের সেই সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে,
না, অনেককে তাদের লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে এবং যীশু খ্রিস্ট তিনি অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছেন, তার পরিবার অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছেন, তার সেই গ্রামের লোকজন, তার আশেপাশের লোকজন অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছেন। এই বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত আমাদের মনে রাখা উচিত এবং আমাদেরকে স্মরণ করা উচিত। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক এবং আমরা যেন যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যে বিজয়ী হয়েছে এই সাক্ষ্য যেন আমরা সবসময় বহন করতে পারি। আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, আমরা যে যেখানেই থাকি, যেখানেই বড়দিন উদযাপন করি, আমাদের বড়দিন উদযাপন এর মধ্য দিয়ে যেন যীশু খ্রিস্ট খুশি হন, সেভাবে যেন আমরা যীশু খ্রিস্টের জন্ম উৎসব আমরা যেন উদযাপন করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। আমেন। The first Noel, the angels did sing, was to Bethlehem shepherds in fields as they lay, in fields where they lay keeping their sheep, on a cold winter's night that was so deep. Noel, 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 born is the King of Israel. Then wise men from a country far looked up and saw a guiding star. They traveled on by night and day to reach the place where Jesus lay. Noel, 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 born is the King of Israel. At Bethlehem they entered in, on bended knee they worshipped Him. They offered there in His presence their gold and myrrh and frankincense. Noel, 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 born is the King of Israel. Noel, 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 born is the King of Israel. Dashing through the snow in a one-horse open sleigh, over the fields we go, laughing all the way. Ha-ha! Bells on bobtails ring, making spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Hey, jingle bells, jingle all the way.
ধন্যবাদ জানাই আমাদের ভাই ডেভিডকে তার চমৎকার শেয়ারিং এর জন্য। তো আমাদের ভাই ডেভিড যে বিষয়ে আলোচনা করছে সেটা হচ্ছে ভিক্টরি ইন জিসাস, যিশুতে বিজয়ী। আসলে সত্যি আজকে আমরা ক্রিসমাস ডে উদযাপন করছি বা বড়দিন উদযাপন করছি। আসলে বড়দিনের যে তাৎপর্য ডেভিড ভাই আমাদের তার শেয়ারিং এর মধ্যে দিয়ে চমৎকার তুলে ধরেছেন। এখানে আমরা দেখতে পেয়েছি যিশুর জন্ম, এটা আমাদের জন্য খ্রিস্ট বিশ্বাসীদের জন্য একটা বিজয়ী। কারণ খ্রিস্টের এই জন্মের মধ্য দিয়ে আমরা আমাদের যে অনিশ্চয়তা ছিল, আমাদের জীবনে যে কষ্ট ছিল, আমাদের জীবনে যে মৃত্যুর যে ভয় ছিল, সেগুলো আসলে জয়লাভের সেই নিশ্চয়তা পেয়েছি। এবং সুতরাং আসুন ভাই বোনেরা, আমরা সেই খ্রিস্টের জন্ম শুধু উদযাপন নয়, আমরা একই সাথে যেন আমরা খ্রিস্টের সাথে যেন যুক্ত থাকি সেই বিষয়ে আমরা সকলে আমরা চেষ্টা করতে পারি। এবং আমাদের ভাই ডেভিড যে চমৎকার উৎসাহজনক যে শেয়ারিং করেছি সেটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। এছাড়া মন্ডলী হিসেবে আমাদের যে সমস্ত ঘোষণা রয়েছে কয়েকটি, আমরা সে বিষয়ে কথা বলতে পারি। আর সেটা হচ্ছে যে আগামী 26 তারিখে এআইসিসি অর্থাৎ অল ইন্ডিয়া ক্যাম্পাস কনফারেন্স শুরু হবে। এখানে যারা ক্যাম্পাস হিসেবে যারা রয়েছেন মন্ডলীতে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে 26 তারিখে আমরা অল ইন্ডিয়া ক্যাম্পাস কনফারেন্স আমরা অনলাইনের মাধ্যমে যোগদান করতে পারি। এছাড়া আগামী রবিবার সন্ধ্যা 7টার সময় কমিউনিয়ন সার্ভিস রয়েছে ফ্যামিলি গ্রুপ ওয়াইজ। সকলকে অনুরোধ করা হচ্ছে যেন আমরা সেই কমিউনিয়ন সার্ভিসে অংশগ্রহণ করি। এছাড়া 28 তারিখ বুধবার সন্ধ্যা 7টায় লিডার্স মিটিং রয়েছে। যারা লিডার্স রয়েছেন তাদেরকে সেই মিটিং এ অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া আগামী শুক্রবার নিউ ইয়ার্স ওয়ার্শিপ সার্ভিস রয়েছে সকাল 10টায়। সকলকে অনুরোধ করা হচ্ছে যাতে আমরা সেই ওয়ার্শিপ সার্ভিসে যেন আনন্দ চিত্তে যেন আমরা অংশগ্রহণ করতে পারি। এছাড়া 31 তারিখ 31st আমাদের হোল নাইট প্রেয়ার রয়েছে। আমরা হতে পারে যেটা ফ্যামিলি গ্রুপ ওয়াইজ হতে পারে, আমরা যোগাযোগ করতে পারি কিভাবে আমরা সেখানে অংশগ্রহণ করতে পারি। মোটামুটি এই ছিল ঘোষণা। আসলে আমরা প্রার্থনার মধ্যে প্রভু তোমাকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই চমৎকার সুযোগ ও সময়ের জন্য। তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো যাতে আমরা তোমার সেই জন্মদিন আমরা যেন উদযাপন করতে পারি, এবং একই সাথে আমরা যেন খ্রিস্টের এই পৃথিবীতে আসার বিষয় যেন সেই তাৎপর্যের বিষয় যেন আমরা উপলব্ধি করতে পারি, এবং একই সাথে হচ্ছে খ্রিস্টের মধ্যে জীবনযাপনের মধ্যে যেন আমরা জয়লাভ করতে পারি সমস্ত পাপ, অন্যায়, মৃত্যু, ভয় ও সমস্ত কিছুর জন্য মধ্যে দিয়ে যেভাবে যিশু জয়লাভ করেছে। তো প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। আমাদের দয়া করো যাতে আমরা শুধুমাত্র আনন্দ উৎসবই যাতে না করি, বরং আমরা যেন হৃদয়ে যেন তোমাকে যা স্থান দিতে পারি, তোমার প্রত্যেকে যা স্থান দিতে পারি। বিশ্বমত আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকো। সঙ্গে প্রার্থনা আমাদের প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমিন।